আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। দীর্ঘ অনেক দিন পরে আমি আপনাদের মাঝে আবারও ফিরে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আমরা অনেকেই কিন্তু গেম খেলতে পছন্দ করি, রাইট? কিছু কিছু গেম আছে যেগুলো বাংলাদেশে বসে খেলা যায় না, অথবা অনেক সময় দেখা যায় যে বাংলাদেশের যে সার্ভার, এই সার্ভারগুলো অনেকটা দুর্বল হয়ে থাকে। তো ভিপিএন বিষয়টাকে অনেকে আবার খারাপ চোখে দেখে, অনেকে মনে করে ইল্লিগেল বা অনৈতিক কাজে ভিপিএন ব্যবহার করা হয়। আসলে কিন্তু এমনটা না। ভিপিএন ব্যবহার করে কিন্তু অনেকে গেম খেলে, অনেকে আবার ফ্রিল্যান্সিং কাজও করা হয় অনেক সময়। তো বাংলাদেশের সার্ভারের সাথে হয়তো অনেক সময় কানেকশনটা স্টেবল পাওয়া যায় না, যার কারণে ভিপিএন ব্যবহার করা হয়। তো আজকে আমি এমন একটি ভিপিএনের সাথে আপনাদের পরিচয় করিয়ে দেবো যে ভিপিএনটা আমার কাছে খুব ভালো লেগেছে পার্সোনালি, এবং আমি মাঝে মাঝে এই ভিপিএনটি ব্যবহার করি। এই ভিপিএন ব্যবহার করে দেখা যায় অনলাইনে বিভিন্ন ধরনের কাজ আমার করতে হয়। সো ওই ভিপিএনটা আমি আপনাদের সাথে আজকে পরিচয় করিয়ে দেবো। ভিপিএনটার নাম হচ্ছে উইন্ডস্ক্রাইব। সো আমরা চলুন দেখিয়ে দিচ্ছি এটা কিভাবে ডাউনলোড করবেন বা কিভাবে ব্যবহার করবেন এবং কিভাবে এটাতে লগ ইন করবেন। সো চলুন দেখিয়ে দিচ্ছি। তো এর জন্য আপনারা আপনাদের গুগল ক্রোম ব্রাউজারে চলে আসবেন, তারপরে এখানে লিখবেন উইন্ডস্ক্রাইব। দেখতে পাচ্ছেন উইন্ডস্ক্রাইব লেখার সাথে সাথে কিন্তু চলে আসছে। তারপর আমরা এখানে উইন্ডস্ক্রাইবের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে আমরা এখানে চলে যাব। এখানে আমরা চলে যাচ্ছি। তারপর দেখতে পাচ্ছেন এখানে ডাউনলোড নামের একটা অপশন রয়েছে। সো আমরা এখানে ডাউনলোড বাটনে ক্লিক করে দিচ্ছি। সো ডাউনলোড হয়ে যাওয়ার পর এখানে আপনারা চলে যাবেন, এরকম একটা সফটওয়্যার আপনার কম্পিউটারে ডাউনলোড হবে। সো এখানে ডাবল ক্লিক করে আপনারা অন্যান্য সফটওয়্যার যেভাবে ইনস্টল করেন ঠিক সেইভাবে এটাকে ইনস্টল করবেন। আমি এটাকে আর দেখাচ্ছি না, কারণ অলরেডি আমার কাছে ইনস্টল করা আছে। তো এখন এবং কিভাবে আপনারা অ্যাকাউন্ট খুলবেন এবং কিভাবে এটাকে ইউজ করবেন, কিভাবে লগ ইন করবেন, এই বিষয়টা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এখানে মাই অ্যাকাউন্ট নামের একটি অপশন রয়েছে। এই মাই অ্যাকাউন্ট নামের একটি অপশনে ক্লিক করে দেবেন। তারপর দেখতে পাচ্ছেন এখানে ডোন্ট হ্যাভ অ্যান অ্যাকাউন্ট, যদি আপনার অ্যাকাউন্ট না থাকে ক্রিয়েট ওয়ান একটি খুলুন। তো এখানে ক্রিয়েট ওয়ানে ক্লিক করবেন, তারপর একটা ইউজার নেম দিবেন, যে ইউজার নেমটা ইউনিক। এখানে দেখা যাচ্ছে যে অনেকেই বিভিন্ন নামে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে থাকে। সো ওই নামের সাথে যদি আপনার নাম ম্যাচ করে যায় তাহলে কিন্তু আপনারা খুলতে পারবেন না। অবশ্যই একটা ইউনিক নাম দেওয়ার চেষ্টা করবেন। সো এখানে একটা ইউনিক নাম দিতে হবে। যেমন আমি আমার নামের সংক্ষিপ্ত অক্ষর যদি এখানে দেই, যেমন m.h, আমি এখানে এটা ব্যবহার করছি। তারপর এখানে একটা পাসওয়ার্ড দিতে বলছে, আপনারা এখানে একটা স্ট্রং পাসওয়ার্ড দিবেন যেন অন্য কেউ এটা হ্যাক করতে না পারে। যদি হ্যাক করে ফেলে তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টটি অন্য কেউ ব্যবহার করতে পারবে। সো এটা কখনোই কাম্য না। তো এখানে একটা পাওয়ারফুল পাসওয়ার্ড আপনারা দিবেন। তো আপাতত আমি একটি সংক্ষিপ্ত পাসওয়ার্ড দিচ্ছি আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে। কি পাসওয়ার্ড দুইবার দিতে হবে, মানে অবশ্যই একটা ইমেল দিয়ে দিবেন। অপশনাল লেখা থাকলেও এখানে কিন্তু ইমেল দেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ অনেক সময় দেখা যায় আমরা অনেক সময় বড় বড় পাসওয়ার্ড সেট করি ঠিকই, কিন্তু পাসওয়ার্ডগুলো ভুলে যাই কয়েকদিন পর। সো যদি আপনারা এটার পাসওয়ার্ড কখনো ভুলে যান, উদ্ধার কিন্তু করতে পারবেন না, কারণ ইমেল দেওয়া থাকলে ইমেলের মাধ্যমে কিন্তু আপনারা চাইলে পাসওয়ার্ডটিকে উদ্ধার করতে পারবেন। যদি ইমেল না দেওয়া থাকে তাহলে এটাকে কই থেকে উদ্ধার করবেন, ওটা উদ্ধার করা সম্ভব না। তাই সে ইমেল আপনারা এখানে দিয়ে দিবেন। তো আমি এখানে আপাতত আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে এটা আমি ক্রিয়েট করছি, অ্যাকাউন্টটা আমার প্রয়োজন নেই। তারপরও আমি এটা আপনাদেরকে দেখানোর স্বার্থে, দেখানোর উদ্দেশ্যে এটাকে আমি ক্রিয়েট করছি। তাই আমি এখানে কোনো প্রকার ইমেল দিচ্ছি না। তো আমার এরকম ডেমো ইমেল অ্যাকাউন্ট নেই, যার কারণে দেখাতে পারছি না। সো এখানে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে দিবেন। তারপর ইউজার মে অনলি কন্টেন্ট লেটার নাম্বার, ওকে। তো এখানে আমরা যে ডটগুলো দিয়েছি এই ডটটা এখানে হয়তো সাপোর্ট করছে না, আমি ডটগুলোকে উঠিয়ে দিচ্ছি। সো MHE3B, সো এই নামটা আমার ইউজার অ্যাকাউন্ট থাকলো। সো এখানে আমি ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে দিচ্ছি, দেখা যাক এখানে হয় কি না। তো সাইন আপ এনিওয়ে, সো আমরা সাইন আপ করে নিচ্ছি। তো এখানে ক্যাপচা চাচ্ছে, তো ক্যাপচাটা আমরা দিয়ে নিচ্ছি। ক্রিয়েট অ্যাকাউন্টে আমরা ক্লিক করছি। তো অ্যাকাউন্ট মেবি ক্রিয়েট হয়ে গিয়েছে, হ্যাঁ অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গিয়েছে। সো এখানে মাই অ্যাকাউন্টে আমরা চলে যাব। অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট হয়ে গিয়েছে, তবে ওই যে প্রথমে কিন্তু আপনারা ইনস্টল করে নেবেন আপনাদের ওই সফটওয়্যারটি। সো এখানে দেখতে পাচ্ছেন উইন্ডস্ক্রাইব নামের আমি একটি সফটওয়্যার আগে থেকে ইনস্টল করে রেখেছি। সো আমি যার কারণে আপনাদেরকে ইনস্টল করে দেখাই নাই। সো এখানে দেখতে পাচ্ছেন লগ ইন নামের একটি অপশন রয়েছে। সো লগ ইন নামে আপনারা ক্লিক করে দেবেন। তারপর যেই ইউজার নেমটা আপনারা দিয়েছেন MHE3B, তারপর পাসওয়ার্ডটা আমি দিয়ে দিচ্ছি এখানে। তারপর এখানে আমরা লগ ইন করছি, দেখতে পাচ্ছেন এখানে লগ ইন হচ্ছে। লগ ইন কিন্তু হয়ে গিয়েছে, তবে এখানে কিন্তু অটোমেটিক এমন একটি লোকেশন সেট করা থাকবে যে লোকেশনটা বর্তমানে খুবই ভালো সাপোর্ট দিচ্ছে, অর্থাৎ ওই লোকেশনের সার্ভারটা খুবই ভালো এবং ওইখানকার নেটওয়ার্ক কানেকশনটা খুবই ভালো। সো এর জন্য দেখতে পাচ্ছেন এখানে হংকং লেখা রয়েছে। সো এখন বর্তমানে কিন্তু হংকংয়ের সার্ভারটা খুবই ভালো রয়েছে। আমরা কিন্তু হংকংয়ে চলে গিয়েছি, হংকংয়ের সার্ভারে কিন্তু আমরা জাম্প করেছি। এখন আমার নেট কানেকশনটা কিন্তু এই যে আইপি অ্যাড্রেস কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। এখানে কিন্তু বিভিন্ন লোকেশন আছে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন লোকেশন আছে। এখানে বেস্ট লোকেশন যদি সিলেক্ট করা থাকে তাহলে এটা কিন্তু অটোমেটিক বেস্ট যে লোকেশনটা সেই লোকেশনটাকে কিন্তু এখানে সিলেক্ট করবে এবং অটোমেটিক জাম্প হয়ে যাবে ওই লোকেশনে।
সো আপনারা চাইলে কিন্তু দেখে নিতে পারেন এখানে কোন কোন লোকেশন রয়েছে। যেমন এখানে যেমন এই যে এই লোকেশনটা আছে, এই লোকেশনটা আমরা যেতে পারি এখন প্যারিস। সো এই লোকেশনটায় কিন্তু আমরা চলে যাচ্ছি এখন। দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এই লোকেশনটায় চলে গিয়েছি, অলরেডি জাম্প করে ফেলেছি এই লোকেশনটায়। এভাবেই কিন্তু আপনারা এই সফটওয়্যারটি ব্যবহার করতে পারেন। এই সফটওয়্যারটা খুবই ভালো লেগেছে আমার কাছে, এবং এই সফটওয়্যার ব্যবহার করে আপনারা চাইলে আপনাদের অনলাইনে বিভিন্ন ধরনের কাজ সেরে নিতে পারবেন, যেমন গেম খেলা এবং ফ্রিল্যান্সিং জাতীয় কাজ আপনারা করতে পারবেন। এখানে একটা কথা বলে রাখা ভালো, আমি সরাসরি চলে যাচ্ছি ওয়েবসাইটে, যে এখানে আমার এটা হচ্ছে আমার অ্যাকাউন্ট, আমার নাম দেখতে পাচ্ছেন, এবং এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দেওয়া আছে। সো এখানে কিন্তু প্রথমত আপনারা 2 GB ফ্রিতে পাচ্ছেন, এবং যদি এখানে একটা ইমেল অ্যাড করে দেন, ইমেল যদি অ্যাড করেন কনফার্ম ইমেল টু গেট 10 GB, যদি এখানে একটা ইমেল আপনারা অ্যাড করেন তাহলে কিন্তু আপনারা 10 GB পেয়ে যাচ্ছেন। সো এটা কিন্তু হিউজ একটা নাম্বার। তো কোথায় 2 GB আর কোথায় 10 GB, অবশ্যই এখানে একটা ইমেল অ্যাড করে নেবেন, এবং এটা আপনাদেরও সিকিউরিটি। ইমেলের মাধ্যমে কিন্তু আপনারা চাইলে আপনাদের ভুলে যাওয়া পাসওয়ার্ডও উদ্ধার করতে পারবেন। এই ছিল ভিডিও, আশা করি ভিডিওটি আপনাদের কাছে খুব ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগেই থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমার পরবর্তী ভিডিও বানানোর অনুপ্রেরণা কয়েক গুণ বাড়িয়ে দিতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে ভিন্ন কোনো বিষয় নিয়ে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দেখতে থাকুন ঈশান 3B। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।